আবারও নতুন করে ভাঙন ফুলহার নদীর পারে। মালদার মানিকচকের শঙ্করটোলা ঘাটে গভীর রাতে তীব্র ভাঙন হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তড়ে ঘড়ে রাতে স্থানীয়রা ছুটে এসে ভাঙন আটকানোর চেষ্টা করে। ইতিমধ্যে প্রায় 30 মিটার অংশ তলিয়ে গেছে, আর তীব্র ভয়াবহতার পরিস্থিতি রয়েছে গোটা নদীর পাড় জুড়ে। দিন কয়েক আগে শঙ্করটোলা ঘাট এলাকায় ভয়াবহ ভাঙন হয়। তীব্রতা এতটাই ছিল যে নদীর পাড়ে রাখা স্করপিও গাড়ি একাধিক ট্রাক্টর সরানোর সময়টুকু দেয়নি। মুহূর্তের মধ্যে সেই গাড়িগুলো নদীগর্ভে মিলিয়ে যায়। এরপর হঠাৎ করে গভীর রাতে এই ধরনের নতুন করে এলাকা জুড়ে ভাঙন শুরু হতেই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্রমশ চওড়া হচ্ছে ফুলহার, বাঁধে ছুঁয়ে বইছে এখন নদী। আর এইভাবে ভাঙন ক্রমাগত চলতে থাকলে বড় বিপদ নেমে আসবে এমনটাই মনে করছে গোটা মানিকচকের মানুষ। একজন স্থানীয় বাসিন্দার বক্তব্য, গতকাল রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়, তার পরে খবর পাই আমরা যে তার পাশে যেখানে ভাঙন হয়েছিল তার থেকে 10 মিটার এগিয়ে গিয়ে প্রচণ্ড হারে তার থেকে দ্বিগুণ ভাঙন হয়েছে। তার উপর থেকে রাত্রেবেলায় সবাই মিলে গ্রামবাসীরা গাছপালা কেটে ফেটে এখন ফেলেছে। কতটি অংশ তলিয়ে গেছে? প্রায় 20-25 মিটার এখন তো কেটেছে। কি ধরনের আশঙ্কা করছেন আপনারা? আশঙ্কা যেভাবে কাটছে, যে হারে কাটছে, কিছুদিন পরে এটা না হয় যে বাঁধ অব্দি কেটে গিয়ে পুরো মথুরাপুরে জল না ঢোকা যায় নদীর জল। প্রশাসনের পদক্ষেপ তো সাবিত্রী মিত্র বিধায়িকা মহাশয় আসার পর থেকে একটু সুস্থ মনে হচ্ছে, আর কাজগুলো একটু ঠিকঠাক করে হচ্ছে। বিস্তর অভিযোগ বলতে একটা মারপিটের মতো সমস্যার সৃষ্টি হয়েছিল, প্রাণ নাশের একটা হুমকি দেওয়া হচ্ছিল, কিন্তু এখন মোটামুটি এমএলএ সাহেব আসার পরে অনেকটাই মোটামুটি কাজ ভালো হচ্ছে। আর এখন সবাই নিজের কাজ ভেবে ভালোভাবে ভদ্রভাবে কাজগুলো করছে, কোনো বাধা বিপত্তি হচ্ছে না। নতুন করে যে ভাঙন শুরু হয়েছে সেই এলাকায় কি কাজ হয়েছে কিছু? না, এখন কাজ কিছুই হয়নি মোটেও। এখন শুধু ওই ডালপালা বাঁশ টাস কেটে দিয়ে ফেলে এখন আটকানো হয়েছে, কোনো রকম যেন বেশি না কাটে। কারা ফেলেছে এগুলো? এগুলো গ্রামবাসীরাই ফেলেছে। অন্যদিকে ভাঙনগ্রস্ত এলাকায় আপৎকালীন পরিস্থিতিতে মাটি ও বালি ভর্তি বস্তা ফেলে ভাঙন আটকানোর কাজ করা হচ্ছে, কিন্তু এই কাজকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ তুলে সরব হয়েছে এলাকার বাসিন্দারা। কাজের দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন খোদ তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র। তারপর থেকে কিছুটা হলেও কাজ ভালো হচ্ছে এমনটাই বলছে এলাকাবাসী। গোটা এলাকা জুড়ে সঠিকভাবে কাজ করে ভাঙন যাতে না হয় তার জন্য নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে, দাবি করছে এলাকাবাসী। আর তা না হলে গোটা এলাকার মানুষ বিপদের মুখে পড়বে। কালকে বিকালবেলা থেকে যা দেখতে পাচ্ছি আমরা এখানকার পার্শ্ববর্তী সব লোকজনগুলো চায়ের দোকানের পিছনে, এখানে দাদার চায়ের দোকান আছে, ওর পিছনে ভাঙনটা আবার নতুনভাবে আরম্ভ হয়ে গেছে। কতটা অংশ তলিয়ে গেছে এখন পর্যন্ত? প্রায় না করেও 30-40 মিটার আবার তলিয়ে গেছে। এক্সট্রাভাবে তলিয়ে গেছে। কিছু কাজ হচ্ছে ওই এলাকায় নতুন করে? হ্যাঁ, ওখানে গাছপালাগুলো সব কেটে কুটে দেওয়া যাচ্ছে। কারা ফেলেছে এগুলো গাছপালা? এই গাছপালা আমাদের গ্রাম্য ছেলে সব মিলে ফেলেছে। গ্রামের ছেলে। কি আশঙ্কা করছেন যে ক্রমাগত ভাঙন হচ্ছে এই পরিস্থিতিতে? আমরা এখন কাজ আগে থেকে যেভাবে কাজকর্ম চলছিল এখন ওর থেকে উন্নতভাবে কাজকর্মগুলো হচ্ছে, এবং বস্তার যেগুলো ম্যাটার ছিল যে আগে যে মাটি কম দিচ্ছে সেটা নিয়ে যে ঝুট ঝামেলা হচ্ছিল ওটা এখন বেশ ভালো করা গেছে। বস্তার ওজন আজকেও ওজন করে গেছে এবং প্রতিদিন ওজন করা গেছে, মোটামুটি 40 ছিল প্লাস বস্তা ভরে ভরে দেওয়া হচ্ছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।